নমস্কার, আমি প্রতিমা রান্না বান্নায় আপনাদের স্বাগত। আজ বাড়িতেই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য প্রথমেই হাফ লিটার দুধ জাল দিতে বসিয়েছি। অন্যদিকে একটি বাটিতে 1 হাতা গরম দুধ নিয়ে তাতে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। যদি না থাকে এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কেশর। খুব ভালোভাবে মিশিয়ে নেব 3টি উপকরণ। এবার একটি মিক্সিং বোলে বেশ কিছু কাজু একটু দুধ দিয়ে পেস্ট করে নেব। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 2টো পাকা আম নিয়ে নিয়েছি। এবার আম থেকে শাঁস ছাড়িয়ে মিক্সিং বোলে দিয়ে পেস্ট করে নেব। দুধের পরিমাণটা অনেক কমে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন, ঠিক যতটা মিষ্টি আপনাদের পছন্দ। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এবার দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটি যেটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ, কাস্টার্ড পাউডার, কেশর আর দুধ দিয়ে। আর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটি। এটা দেওয়ার পরে দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখুন মিশ্রণটি দেওয়ার পরে কেমন গাঢ় হয়ে এসেছে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আরও গাঢ় হচ্ছে। গাঢ় হয়ে এসেছে, এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন একটি মিক্সিং জারে মিশ্রণটি নিয়ে আমের পাল্প দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটি আইসক্রিম মোল্ডে মিশ্রণটি দিয়ে নেব। মোল্ড না থাকলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা বানাতে পারেন। আমের সিজন থাকতে থাকতে একবার এইভাবে বানিয়ে নিন বাড়িতেই আইসক্রিম। মোল্ড ভর্তি করা হয়ে গেছে। এখন স্টিকগুলো এক এক করে দিয়ে দেব। এবার মোল্ডটি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করার পর একটু মোল্ডের গায়ে জল দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেমন লাগছে আমের আইসক্রিম? থ্যাংক ইউ ফর ওয়াচিং।